আছোস? আমি কেমন আছি সেটা পরে জানলেও চলবে, আগে বলো আমার বউ কোথায়? তুই কার কথা জিজ্ঞেস করতেছ? হ্যাঁ, একটা অসতী কলঙ্কিনী, যার কারণে আমরা সমাজে মুখ দেখাইতে পারি না, বাইরে বাড়িতে পারি না। আরে যার স্বামী বিদেশ থাকে সে বাচ্চার মা হয় কেমনে? ওর গর্ভে সন্তান আসে কি করে? তোর মা তো ঠিকই কইছে, পরে বিয়া করাইলাম, বিয়া করার পরের দিন সকালবেলা তুই বিদেশ চলে গেলি গা, 5-7 মাস বিদেশে আসলি। আচ্ছা তুই বিদেশ থাকাকালীন তোর বউ প্রেগনেন্ট হয় কি কইরা? আমার মনে হয় তোর বউ অন্য কোথাও থেকে প্রেগনেন্ট হইয়া আমার বাড়িতে বউ হয়ে আসছে। হ্যাঁ ভাইয়া, বাবা মা যে কথা বলেছে একদম ঠিক কথাই বলেছে। আর তাছাড়া ভাবির সাথে আমার পার্সোনালি কথা হয়েছিল, আসলে বাচ্চাটা তোমার না। আমাদের বাড়ি একটা মান সম্মান বলতে কিছু আছে, মানুষ নানান কথা বলে বেড়ায়। তাই তোমার বউ কোথায় গেছে কি করতেছে আমরা কিছু জানি না, তুমি খুঁজে নাও তোমার বউকে। আপনার বউকে আপনি কি খুঁজে দেখেন, কোথায় গেছে না গেছে, কার সাথে গেছে, আমরা কিভাবে জানবো? আপনি গিয়ে খুঁজে নেন, আমাদের তো একটা মান সম্মান আছে, তাই না? সেটাই তো, আমার বউ কোথায় গেছে এই খবর তো কারো কাছে থাকার কথা না। তবে আমি জানি আমার বউ কোথায়, সেটা আমি খুব ভালো করে জানি। অথই, অথই, কি ব্যাপার সবাই এত অবাক হচ্ছ কেন? ও, আমি তো ভুলে গেছিলাম, অবাক তো হওয়ারই কথা। যে মানুষটাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, সেই মানুষটা আমার সাথে কি করতেছে? আমি তো এতদিন যাবৎ বিদেশে ছিলাম, ওকে আমি কোথায় পেলাম? হ্যাঁ, বিদেশে ছিলাম, বিয়ে করে রেখে গেছিলাম বউটাকে, এই বাড়িতে রেখে গেছিলাম, তোমাদের সবার দায়িত্বে রেখে গেছিলাম। শুধুমাত্র একটা কথাই বলছিলাম, আমার বউটার যেন কোনো ক্ষতি না হয়, আমার বউটার যেন কোনো কিছুতে কোনো অসুবিধা না হয়। এতটুকু আবদার তোমরা রাখতে পারো নাই। ওকে কেন বের করে দিছো? ও, ওর পেটে অবৈধ বাচ্চা, অন্য কারোর সাথে সম্পর্ক করছে, তার সাথে মেলামেশা করছে, তারপরে এই বাচ্চা তার পেটে নিয়ে আসছে, এই জন্য তাকে বাড়ি থেকে রাস্তায় বের করে দিছো। কেন বাবা, একটাবারও জানার চেষ্টা করছো এটা আসলে কার বাচ্চা? এই বাচ্চাটা আমার, এই বাচ্চার বাবা। তোমরা হয়তো ভুলে যাচ্ছ, আমি যখন ওকে বিয়ে করছি তারপরে আমি বাসর ঘর করে তারপরে বিদেশে গেছি। বাসর ঘরের আগে কিন্তু আমি বিদেশে যাই। এই বাচ্চাটা আর কারো না, এই বাচ্চাটা আমার, এই বাচ্চার বাবা একমাত্র আমি। হ্যাঁ, এই কথাগুলো আমি এই বাড়ির প্রত্যেকটা মানুষকে বোঝানোর চেষ্টা করেছি, আমার শ্বশুর তাকে পর্যন্ত বলেছি, কিন্তু বাবা আমার কোনো কথাই শোনেনি। আর এই যে আমার শাশুড়ি মা, উনি তো মা, ওনার তো বোঝার কথা ছিল, কিন্তু উনি একটা বারের জন্য আমার কথাও শোনেনি, বোঝার চেষ্টাও করেনি। আমি হাতে পায়ে ধরে ওনাদের বোঝানোর চেষ্টা করেছি যে এই সন্তানটা অন্য কারো না, আপনার ছেলের, কিন্তু উনি আমার কোনো কথা শোনেনি। আমার দেওর ও আমার ভাইয়ের মতো, ওকেও আমি আড়ালে ডেকে বুঝিয়েছি যে এই সন্তানটা শুধুমাত্র তোমার ভাইয়ের, আমার অন্য কারোর সাথে সম্পর্ক নেই, আমি তোমার ভাইকে ভালোবাসি, এই সন্তান তোমার ভাইয়ের। ও আমার কোনো কথা শোনেনি। তারপর আমার যে আমার বোনের মতো, যার কাছে আমি সবকিছু শেয়ার করতে পারি, কিন্তু ও তো আমাকে আঙুল তুলেই বললো যে তোমার এই সন্তান জারদ সন্তান, এই সন্তান আমার ভাসুরের কখনোই হতে পারে না। আমি প্রত্যেকটা মানুষকে বারবার বোঝানোর পরেও যখন তারা বোঝেনি, তখন আর আমার কিছু করার ছিল না। আর তারা সবাই আমাকে মিথ্যা অপবাদ দিয়ে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। আর তারপর থেকে আমাকে এই থালা নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হচ্ছে, শুধুমাত্র আমার পেট চালানোর জন্য, আমার সন্তানের কথা চিন্তা করে আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করছি। আর আজকে যদি তোমার সাথে আমার দেখা না হতো, তাহলে হয়তো বা কোনোদিনও তোমার সাথে আমার দেখা হতো না, এইভাবে রাস্তায় রাস্তায় আমার ভিক্ষা করে দিন পার করতে হতো। না, উপরে তো আল্লাহ আছে, উনি কখনো অন্যায় সহ্য করে না। কেন বাবা, কেন মা? ও যে তোমাদেরকে এত করে বুঝাইছে, ওর কথা কি একটাবার বোঝা যাইতো না? একটাবার কি শোনা যাইতো না? আমাকে অন্তত জিজ্ঞেস করতে পারতো। আমার বউটাকে যে আমার বাড়ি থেকে বের করে দিচ্ছ, আমাকে একটাবার জিজ্ঞেস করছো কেউ? ভাগ্যিস ওর সাথে আমার দেখা হয়েছিল, হয়তো আমার এই সন্তানটা সহ আমার বউ আজকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতো, ভিক্ষা করে বেড়াইতো। না মানে আমাকে ভুল হয়ে গেছে গা বাবা, আসলে আমরা বুঝতে পারি নাই, মানে বৌমা তো আমাকে কাছে কিছু ভাইয়া ভিজা কয় নাই, আমরা বুঝতে পারি নাই, এলাকায় থাকতে পারি না, মান ইজ্জত নিয়ে টান দিছিল, এদিকে বৌমানের বাইককে বাইক করে দিচ্ছি। ঠিক আছে,
অনেক হয়েছে। যেখানে আমার বউয়ের সম্মান নাই, যেখানে আমার বউকে কেউ সম্মান করতে পারবে না, আমার সন্তানের কোনো কদর নাই, যেখানে আমার কোনো কদর নাই, সেখানে আর এক মুহূর্ত আমি আমার বউকে নিয়ে একা ভালো থাকতে পারবো। আমার বউ সন্তানকে নিয়ে আমি অনেক ভালো থাকতে পারবো। চলো। বাবা বাবা বাজার যাস না বাবা, ভুল তো করেই মানুষে, না হয় আমাদের একটু ভুল হয়েছে। বৌমা, আমরা ভুল করছি, আমরা তো বুঝতে পারি নাই। আর আমরা কেমনে জানবো যে আমার পোলা বিদেশ গেছে আর এদিক দিয়া মানে এই সেই। আমরা তুমি ক্ষমা করে দাও বৌমা। মা, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না, ভুল তো মানুষ মাত্রই হয়। আমি বলছিলাম কি, মা বাবা, এবারে প্রত্যেকটা মানুষকে তুমি শেষবারের মতো একটা সুযোগ দিয়ে মাফ করে দাও। আমি চাই না এই বাড়ি ছেড়ে চলে যেতে। আমি চাই না তুমি তোমার মা বাবাকে ছেড়ে দূরে কোথাও থাকো। আমি চাই প্রত্যেকটা মানুষ যেন আমরা একত্রে সংসার করতে পারি, ভালোভাবে থাকতে পারি। প্লিজ তুমি আমার কথাটা রাখো। কে বা চায় তার পরিবার ছেড়ে একা থাকতে? আমিও তো চাই না। এই বিদেশের মাটিতে কেন গেছি? আমার পরিবারের জন্যই তো গেছি। এত পরিশ্রম কাদের জন্য করতেছে? এই পুরো পরিবারটার জন্য করতেছে। আর সেই পরিবার যদি আমার বউ বাচ্চার কদরই না করতে পারে, তাহলে সেরকম পরিবার দিয়ে আমি কি করব? তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, ছেলের বউকে ছেলের বউ হিসেবে দেখো না, নিজের মেয়ে হিসেবে দেখতে শেখো। এই পরিবারের সুখ শান্তির অভাব থাকবে না বাবা।